সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও নারীকে যুদ্ধক্ষেত্রে ভাবা হয় অস্বাভাবিক, কিন্তু আয়েশা সাফল্য দেখিয়ে দিয়েছে। সাহস, মেধা ও পরিশ্রম থাকলে নারীও হতে পারে দেশের প্রহরী। তিনি শুধু একটি রাফাল ধ্বংস করেননি, ভেঙেছেন পুরুষতান্ত্রিক সমাজের অহংকারও। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় রচিত হল নতুন এক ইতিহাস। দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর প্রথম যুদ্ধপ্রস্তুত নারী পাইলট আয়েশা ফারুক একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে চমকে দিলেন গোটা বিশ্বকে। এই প্রথমবারের মতো একজন নারী পাইলট আধুনিক ও ব্যয়বহুল রাফাল যুদ্ধবিমানকে আকাশে ধ্বংস করলেন। আয়েশার ছোড়া ক্ষেপণাস্ত্র মাত্র 8.7 সেকেন্ডে রাফালকে আঘাত করে মাটিতে নামিয়ে দেয়। পাকিস্তান এই ঘটনাকে বলছে আধুনিক যুদ্ধে নারীর সর্বোচ্চ কৃতিত্ব। তবে আয়েশার সেই যাত্রা মোটেও সহজ ছিল না। তখন পাকিস্তানের রক্ষণশীল সমাজ ও পুরুষ প্রধান পেশা হিসেবে পরিচিত বিমান বাহিনীতে নারীর প্রবেশ সহজ ছিল না। ফ্লাইট একাডেমিতে ভর্তি হওয়ার পর তাকে শুনতে হয়েছে নানা কটু কথা। অনেকেই ভাবতেন তিনি সফল হতে পারবেন না, কিন্তু নিজেকে প্রমাণ করতে গিয়ে আয়েশা পেছনে তাকাননি। কঠিন পরিশ্রম, 14 থেকে 18 ঘন্টা, মানসিক চাপ সবকিছু মোকাবিলা করেই হয়ে ওঠেন তিনি পাকিস্তানের সবচেয়ে দক্ষ পাইলটদের একজন। এক সাক্ষাৎকারে আয়েশা বলেন, আমাকে নারী বলে কেউ আলাদা করে দেখেননি। এখানে সবাইকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। যুদ্ধবিমান চালানো কোনো বিলাসিতা নয়, এটা দায়িত্ব, এটা প্রতিজ্ঞা। তিনি জানান, প্রতিদিন ভোর 4টায় দিনের শুরু হয়। ফ্লাইট, ব্রিফিং, প্রশিক্ষণ এবং বিশ্লেষণ মিলিয়ে প্রায় 12 ঘন্টা পর্যন্ত কাজ চলে। জানা গেছে বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে 316 জন নারী কাজ করছেন, যাদের মধ্যে 19 জন পাইলট। তবে ফাইটার জেট চালানোর মতো সক্ষমতা অর্জন করেছেন মাত্র 5 জন। আর যুদ্ধক্ষেত্রে প্রস্তুত এমন একমাত্র নারী হলেন আয়েশা ফারুক। তবে তার এই বিজয় শুধু পাকিস্তানের সামরিক শক্তির জন্য নয়, বরং নারী ক্ষমতায়নের এক বড় নিদর্শন। কে এই রাফায়েল ধ্বংসকারী পাইলট আয়েশা? আয়েশার জন্ম পাঞ্জাবের বাহাওয়ালপুরে। মাত্র 3 বছর বয়সে বাবা হারান। পরিবারে তখন শুধু লড়াই আর সীমাবদ্ধতা, কিন্তু সেই পরিবেশেই আয়েশাকে একজন সাহসী, আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা নারী হিসেবে গড়ে তোলেন তার মা। আত্মীয় স্বজনের আপত্তি আর সামাজিক বাধা ডিঙিয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি হবেন একজন ফাইটার পাইলট। তিনিই বিশ্বের প্রথম নারী ফাইটার পাইলট, যিনি সরাসরি রাফালের মতো একটি আধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করেছেন। এই ঘটনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সামরিক পর্যবেক্ষণ সংস্থা। এমনকি ফরাসি গণমাধ্যমও রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।